বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের নবম দশম শ্রেণীর দ্য পার্পল জার এখান থেকে সর্বশেষ পার্ট 3 নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলি, যারা পার্ট 1 এবং পার্ট 2 দেখো নাই, তোমাদের এখানে আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। অবশ্যই সম্পূর্ণ স্টোরিটা বা প্যাসেজটি বুঝতে তোমাকে মাস্ট 1 এবং 2 দেখতে হবে। তারপরও যদি একটু সামারিটা বলি, সেটা পার্ট 1 এবং পার্টের 2তে কি হয়েছিল সেটা হচ্ছে, এই যে রোজামন্ড নামের ছোট্ট একটি মেয়ে 7 বছর তার মায়ের সাথে এই যে রাস্তায় হাঁটতেছিল। যেহেতু মেয়েটা ছিল ছোট, বিভিন্ন যে দোকান থাকে রাস্তার পাশে, সেসব দোকানে যে এখানে মালামাল ছিল সেগুলো দেখে তিনি এখানে খুবই এক্সাইটেড হয়ে গেছিল এবং তার আম্মুকে বলতেছিল, আম্মু আমি এটা কিনবো সেটা কিনবো। কেন কিনবে? তার আম্মু যদি জিজ্ঞেস করে তুমি এটা কেন কিনবে, কি কাজে লাগবে তোমার, মানে তিনি সেগুলো জানে না, দেখতে সুন্দর সে কারণে কি সেগুলো তিনি কিনতে চাচ্ছে। ঠিক আছে, গল্পটার মূল থিমটা হচ্ছে শিশুরা বিভিন্ন জিনিস ক্রয় করার ক্ষেত্রে বা কেনার সময় তারা সেই জিনিসটা কি প্রয়োজন বা কেন কিনবে সেগুলো বিচার না করে এখানে জিনিসটার চাকচিক্যতা বা বাইরের যে সৌন্দর্য আছে সেটা দেখেই তারা কি ক্রয় করতে চায়। এটাই হচ্ছে মূল গল্পের থিমটা। অথবা তারা কি এই যে বাইরের চাকচিক্যতার কারণে এখানে তাদের প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে কি সেই জিনিসগুলো ক্রয় করে, যেটা কি পরবর্তী তাদের ভোগান্তিতে পড়তে হয়। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে মূল থিম, এটাই আমরা দেখব। এখানে সেকেন্ড পার্ট এরকম ছিল, তিনি একটি তার জুতো ছিঁড়ে গিয়েছিল, তিনি জুতো না কিনে একটি পার্পল জার এটা কিনতে চেয়েছিল এবং তার আম্মু নিষেধ করার পরেও কি তিনি সেটাই কিনবে। এবং পার্ট 3তে এটা আমরা শেষ করব। দেখি কি আছে। দেখো, এই দেখো, রোজামন্ড অ্যান্ড হার মাদার ওয়ার গোয়িং ব্যাক টু দ্য কেমিস্ট শপ। ঠিক আছে, কেমিস্ট তো বুঝতে পারো আর কি, রাসায়নিক যেটা আছে সেটা আর কি। ওই যে তারা যে পার্পল জার, ওই যে রোজামন্ড যে পার্পল জারটা দেখেছিল সেটা কিন্তু কেমিস্ট শপে ছিল। সে কারণে কি ওই যে রোজামন্ড এবং তার মা ওই কেমিস্ট যে দোকানটা আছে সেখানে ফিরে গিয়েছিল ওই পার্পল জারটা কেনার জন্য। আচ্ছা, অ্যাজ দে ওয়ার ওয়াকিং, তারা যখন হাঁটতেছিল, রোজামন্ড হ্যাড টু স্টপ, রোজামন্ডকে থামতে হয়েছিল। কেন? ওয়ান্স এগেইন, আরো একটি বারের জন্য থামতে হয়েছিল। সেটা কেন? টু টেক অ্যানাদার স্টোন আউট অফ দ্য ব্রোকেন শু, এখানে বের করতে আরো একটা স্টোন পাথর তার যে এখানে ব্রোকেন শু আছে, ভাঙা শু বা যে জুতো আছে সেটা কি সেটা থেকে ওই যে মানে তার জুতোটা ভাঙা ছিল বা ছেঁড়া ছিল, সেই কারণে সেটার মধ্যে হাঁটার সময় পাথর আটকে যায়। সেটা বের করার জন্য তাকে আরো একবার থামতে হয়েছিল যখন তারা কি ওই যে দোকানটার দিকে ফিরে যাচ্ছিল ওই পার্পল জারটা কেনার উদ্দেশ্যে। বললাম না এখানে শিশুরা বিভিন্ন জিনিসের চাকচিক্যতা দেখে বিচার করে। সেটা হচ্ছে রোজামন্ডের কিন্তু জুতোটা ছিঁড়ে গিয়েছিল, ওর মা একটা শর্ত দিয়েছিল, সেটা হচ্ছে পার্ট 2তে আছে, তুমি যে কোনো একটি জিনিস কিনতে পারবে। সেটা হচ্ছে তুমি হয়তোবা পার্পল জারটা কিনবে, অথবা তোমার যে জুতোটা ছিঁড়ে গিয়েছে যেটা তোমার সব থেকে বেশি প্রয়োজন তুমি অথবা সেটা কিনবে। কিন্তু রোজামন্ড কিন্তু কি ওই তার জুতোর থেকেও কি ওই যে সৌন্দর্য যেটা তাকে এখানে আকর্ষণ করেছে পার্পল জারটা, সেটাই তিনি কিনতে চেয়েছিল। এই কারণে বলছে অ্যাজ দে আর ওয়াকিং রোজামন্ড হ্যাড টু স্টপ, যেহেতু তারা হাঁটতেছিল বা ওই দোকানটার দিকে যাচ্ছিল, রোজামন্ডকে আরো একটিবারের জন্য থামতে হয়েছিল, অন সেকেন্ড মানে একটিবারের জন্য। টু টেক অ্যানাদার স্টোন আউট, ওই যে আউট অফ বের করা আর কি, আরো একটি পাথর বের করার জন্য। কোত্থেকে? সেটা হচ্ছে অফ দ্য ব্রোকেন শু, তার যে এখানে সেরা শুটা আছে সেটা থেকে পাথর বের করার জন্য আরো একবার থামতে হয়েছিল। ভাবা যায় মেয়েটা ওই যে পার্পল জারটার প্রতি এর চাকচিক্যতা দেখে বা এখানে যে রংটা দেখে, বেগুনি রংটা দেখে কতটা মুগ্ধ হয়েছিল। তার জুতো অলরেডি ছিঁড়ে গিয়েছে, সেটা না কিনে তিনি এই পার্পল জারটা কিনছে। আচ্ছা, এটা খুবই শিক্ষণীয় একটি গল্প শিশুদের জন্য। তারপর কি আছে দেখো, and she often limped with pain, ঠিক আছে, এবং তিনি ওই যে ব্যথায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিল, যেহেতু তার শুটা ছেঁড়া ছিল এবং এটার মধ্যে পাথর আটকে গিয়েছিল, সে কারণে তিনি ব্যথায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। when they got back to the shop, তারা যখন দোকানে ফিরে এলো, রোজামন্ডস মাদার আস্কড হার, রোজামন্ড মাদার তাকে বলেছিল, এখানে আস্কড কিন্তু প্রশ্ন করা না, এটা হচ্ছে বলা। রোজামন্ডের মা তাকে বলেছিল, এই যে হার মানে তাকে, টু কেয়ারফুলি এক্সামিন দ্য জার বিফোর শি বট ইট, এখানে তার মা বলছিল কেয়ারফুলি একদম সতর্ক বা ভালো করে এক্সামিন পরীক্ষা করা দ্য জার, তুমি এই জারটা মানে ওর আম্মু বলতেছে তুমি যেহেতু জারটা কিনবে কেনার আগে ভালো করে পরীক্ষা করে দেখো। ঠিক আছে, বিফোর শি বট ইট, হ্যাঁ ওই যে বাই থেকে বট হয়েছে পাস্ট, তুমি এটা যেহেতু ক্রয় করবে, যেটা আমরা জানি এটা হচ্ছে অনেক পুরনো একটা গল্প, এই কারণে হ্যাঁ তুমি এটা ক্রয় করবে, ক্রয় করার আগে ভালো করে এই বিষয়টা পরীক্ষা করে দেখো, পরবর্তীতে আবার এটা সমস্যা হলে তুমি কিন্তু তখন আফসোস করবে। যেরকম আমাদের গার্ডিয়ান বা এখানে আমাদের প্যারেন্টসরা কিছু কিনতে গেলে আমাদেরকে বলে যে ভালো করে দেখে নাও, পরবর্তীতে আবার হাই হুতাশ করবে বা এটা আমি দেখি না, এটা চেঞ্জ করে নিয়ে এসো, বা এটা আমার আদৌ কি এখন প্রয়োজন আছে কিনা, এই বিষয়গুলো তুমি
পরে বলতে পারবে না, এই কারণে রোজামন্ডের মা বলছে তুমি কেনার আগে ভালো করে এটা পরীক্ষা করে দেখো। আচ্ছা তারপর কি আছে দেখো, বাট রোজামন্ড ওয়াজ সো এক্সাইটেড, যেটা আমি বলছিলাম রোজামন্ড এই যে বেগুনি জারটা দেখে বা এখানে পার্পল জারটা দেখে খুব এক্সাইটেড ছিল, এই কারণে দ্যাট শি বট ইট ইভেন উইথাউট লুকিং এট হোয়াট ওয়াজ ইনসাইড দ্য জার। এবং এটার কারণে কি হয়েছে, শি বট ইট, তিনি এটা ক্রয় করেছে, ইভেন এমনকি উইথাউট লুকিং অ্যাট, এটা না দেখেই কি, হট ওয়াজ ইনসাইড দ্য জার, এখানে জারটার ভিতরে কি আছে বা এটা মানে ভিতরে কি রকম গঠন স্ট্রাকচার এগুলো কিছু না দেখেই তিনি একদম এক্সাইটেড ছিল, এটা কিনে ফেলছে। বুঝতে পেরেছো? ওর আম্মু যেটা বলছে এর বিপরীত করছে, ওর আম্মু বলছে ভালো করে দেখে কিনো, এবং এটা হয়েছে কি রোজামন্ড খুব এক্সাইটেড ছিল এবং এটার ভিতর সাইডটা না দেখেই ওই যে বাহির থেকে দেখেই ঠিক আছে এটা তিনি ক্রয় করে ফেলছে। আচ্ছা এটাই বলছে, হ্যাপিলি শি কেম ব্যাক হোম উইথ হার মাদার, এবং তিনি তার পার্পল বা পছন্দের জারটি নিয়েছে, এই কারণে তিনি এখানে হ্যাপি ছিল, এই কারণে হ্যাপিলি তিনি খুশি হয়ে শি কাম ব্যাক, তিনি ফিরে এসেছিল হোম, এখানে বাসায় বা ঘরে বা বাড়িতে, উইথ হার মাদার, তার মায়ের সাথে ফিরে এসেছিল, তার এখানে পার্পল জারটা তিনি ক্রয় করতে পেরেছে এই কারণে। আচ্ছা দেন পরবর্তী দেখিয়েছে আমরা দেখি। আচ্ছা বাড়ি ফেরার পরে দেখো রোজামন্ড কি করছিল, দেন রোজামন্ড কুইকলি ব্রট সাম ফ্লাওয়ার্স, এখানে কিছু ফুল নিয়ে এসেছিল ফ্রম দ্য গার্ডেন, থেকে কিছু ফুল নিয়ে এসেছিল রোজামন্ড, and was going to put them into the jar, এবং তিনি সেই জারের মধ্যে সেগুলো কি রাখতে চেয়েছিল। বুঝতে পেরেছো? এখানে রোজামন্ড ওই যে মানে জারটা নিয়ে খুব খুশি হয়ে বাড়িতে ফিরে আসলো। বাড়িতে ফেরার পরে দেখো রোজামন্ড কুইকলি ব্রট সাম ফ্লাওয়ার্স, এখানে কিছু ফুল নিয়ে আসে ফ্রম দ্য গার্ডেন, বাগান থেকে, and was going to put them into the jar, এবং ওই জারের মধ্যে রাখবে আর কি, ঠিক আছে, মানে জারটাকে তিনি ফুলদানি হিসেবে ব্যবহার করবে, এই কারণে তিনি ক্রয় করেছিল, যেটা আগের পর্বতে বলেছিল যে আম্মুকে বলছিল আমাকে এটা কিনে দাও, আমি ফুলদানি হিসেবে ব্যবহার করবো, ওর আম্মু বলছিল তোমার তো ফুলদানি আছে আর কি, এই বিষয়গুলো বুঝতে পেরেছো? আচ্ছা কিন্তু এই রোজামন্ডটা কেনার পরে বাসায় ফেরার পরে ফুলদানি হিসেবে ব্যবহার করার জন্য বাগান থেকে খুব দ্রুত কিছু ফুল নিয়ে আসে এবং সেটার মধ্যে রাখে অ্যাজ এ ফুলদানি হিসেবে ব্যবহার করবে, ঠিক আছে। কিন্তু কি বলছে দেখো, বাট কিন্তু অ্যাজ সুন অ্যাজ শি টুক দ্য টপ অফ, যখন তিনি এখানে ঢাকনাটা খুলে ফেললো বা এই পার্পল জারের যে মুখ থাকে সেটা খুলে ফেললো, শি স সামথিং ডার্ক ইনসাইড, তিনি ভিতরে কালো বা অন্ধকার কিছু দেখলো, ঠিক আছে, কালো কিছু দেখলো যখন তিনি এই মুখটা খুলে ফেললো পার্পল জারটার। আচ্ছা মানে ওই ফুলগুলো নিয়ে আসলো ফুলগুলো রাখার জন্য, যখন তিনি ঢাকনাটা ওপেন করলো তখন এর ভিতরে কি কালো কিছু দেখতে পেলো। আচ্ছা হুইচ গেভ অফ অ্যান আনপ্লেজেন্ট স্মেল, যেটা কি একটা দুর্গন্ধ বের হচ্ছিল। বুঝতে পেরেছো? আচ্ছা তোমরা বলতে পারবে এই যে পার্পল জারটা আছে সেটা থেকে কেন দুর্গন্ধ বের হচ্ছে বা এখানে বিভিন্ন রাসায়নিক যে দ্রব্য আছে সেটা গন্ধ বের হচ্ছে, এই বিষয়টা একটু বোঝো। আচ্ছা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। দেখো এটা কিন্তু এই যে পার্পল যে জারটা এটা তিনি কিনেছিল কোত্থেকে, একটা কেমিস্ট তো বুঝো আর কি, কেমিস্ট্রি বুঝো না, এই যে রসায়ন যেটা আছে এরকম একটি, যেখানে যেসব দোকানে এখানে রাসায়নিক বিভিন্ন দ্রব্য থাকে সেসব জিনিস থেকে তিনি কিন্তু এই পার্পল জারটা কিনেছিল, মানে এটা বিভিন্ন গবেষণা বা বিভিন্ন কেমিক্যাল এগুলোর জন্য সাজিয়ে রেখেছিল। কিন্তু রোজামন্ড যেহেতু ছোট ছিল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এবং এটা দেখেছিল এবং তিনি ভাবছিল এই সম্পূর্ণ জারটা বা এখানে সম্পূর্ণ জার তো বুঝো আর কি, ওই যে এখানে ছবিটা দেখো এই যে সম্পূর্ণ যে এখানে গ্লাস বা টাইপের আছে, ও ভাবছিল এটার কালারে কি এরকম বেগুনি, কিন্তু এটার মধ্যে একটা বেগুনি কালারের কি ছিল পদার্থ ছিল বা পানি টাইপের কিছু ছিল, এই কারণে এটা খোলার সাথে সাথে এটা থেকে কি দুর্গন্ধ আনপ্লেজেন্ট স্মেল বা এখানে যে দুর্গন্ধ বেরোচ্ছিল। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা তারপর এটা প্রশ্ন করছে, হোয়াট ইজ ইট মাম্মা, মা এটা কি? আই ডিডন্ট ওয়ান্ট দিস ব্ল্যাক থিং, আমি এই কালো জিনিসটি চাইনি, ঠিক আছে, অ্যান্ড দ্য টেরিবল স্মেল, বা এই যে ভয়ঙ্কর একটি দুর্গন্ধ আসতেছে এটাও আমি চাইনি, ওই এটা রোজামন্ড রাম্মুকে বলতেছে। আচ্ছা রাম্মু বলতেছে নট ডিড আই মাই ডিয়ার, ঠিক আছে, আমি ওটি চাইনি। বুঝতে পেরেছো? এটার মানে হচ্ছে ওর আম্মু তো বুঝতে পেরেছিল যেটা ভালো কিছু হবে না, যেহেতু এটা রোজামন্ড এক্সাইটেড হয়ে নিচ্ছে, তখন তো অনেকবার নিষেধ করার পরও কি শোনে নাই। আচ্ছা এখন রোজামন্ড বলতেছে আমি এই জিনিসটি চাইনি এবং এখান থেকে একটা ভয়ঙ্কর দুর্গন্ধ হচ্ছে আর কি, বাট হোয়াট শ্যাল আই ডু উইথ ইট, কিন্তু আমি এটা দিয়ে কি করবো, রোজামন্ড বলতেছে আর কি, এখন আমি এটা দিয়ে কি করবো, আমার যে ইচ্ছাটা ছিল এটা সুন্দর পার্পল বেগুনি একটা জার ছিল, এটা আমি ফুলদানি হিসেবে ব্যবহার করবো, কিন্তু এটা তো আমি এখন ফুলদানি হিসেবে ব্যবহার করতে পারবো না, ভয়ঙ্কর একটা দুর্গন্ধ আসতেছে এটা আর কি, ঠিক আছে। আচ্ছা দ্যাট আই ক্যান নট টেল, আমি এটা বলতে পারবো না, রোজামন্ডের মা বলতেছে, ঠিক আছে, আমি আগেও বলছিলাম আগের এখানে ভিডিওগুলোতে রোজামন্ডের মা অনেক ইন্টেলিজেন্ট, ওখানে
তিনি চাচ্ছিল যে রোজামন্ড যে এখানে ভালোভাবে শিক্ষা একটা গ্রহণ করে এই বিষয়টা থেকে, যে কিছু জিনিস দেখে এখানে ক্রয় করতে হয় না, সেখানে বাদ বিচার করতে হয়। আচ্ছা, তারপর রোজামন্ড কি বলছে, ওকে মামা, আই মাস্ট পোর ইট আউট অ্যান্ড ফিল দ্য জার উইথ ফ্রেশ ওয়াটার। এখানে রোজামন্ড বলতেছিল যেহেতু এটা দুর্গন্ধ বা এখানে কালো একটি ভিতরে পানি আছে, দুর্গন্ধ বের হয়, এখানে আই মাস্ট পোর ইট মানে ওই যে পোর ইট আউট, এখান থেকে যে মানে কালো যে পানিগুলো আছে সেগুলো আমি ফেলে দিব, অ্যান্ড ফিল দ্য জার, এবং এই জারটাকে পরিপূর্ণ করব উইথ ফ্রেশ ওয়াটার, একদম ফ্রেশ ওয়াটার দিয়ে এটা পরিপূর্ণ করব। বুঝতে পেরেছো? মানে এখানে বলছে তো এটা পানিটা ফেলে দিলেই তো কি, এখানে এই যে জারটা এখানে নতুন করে পানি নিয়ে আসলে বা পানি দিয়ে পরিপূর্ণ করলেই তো কি এটা সুন্দর হয়ে যাবে, আর কি এটা সুন্দর হয়ে যাবে বা ওই গন্ধটা চলে যাবে, এটা আর কি বলছে। আচ্ছা, দেন শি মেড দ্য জার এমটি, এখানে কি করছিল, জারটাকে খালি করছিল, ওই যে বেগুনি রঙের পানিগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছিল, ওই নতুন করে পানি ভরে নিয়ে আসবে এই কারণে। বাট কিন্তু টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কিন্তু এখানে বড় হতাশার বিষয়টা হলো, আচ্ছা, শি ফাউন্ড দ্যাট ইট ওয়াজ নো লঙ্গার এ পার্পল জার, মানে যখন তিনি ওই যে বেগুনি রঙের পানিটা জারটা থেকে ফেলে দিল তখন এটার পার্পল জার হিসেবে থাকলো না বা বেগুনি কালারটা থাকলো না, কারণ এখানে জারটা সেটা কিন্তু স্বচ্ছ একটা কাঁচের ছিল, পানিটা ছিল বেগুনি কালার, এই কারণে এটাকে বেগুনি কালার বা পার্পল জার মনে হচ্ছিল। ইট ওয়াজ এ প্লেন হোয়াইট গ্লাস জার, এটা ছিল কি একটা স্বচ্ছ সাদা কাঁচের একটা কি জার। বুঝতে পেরেছো? এখানে যে রংটা ছিল সেটা কাঁচের মধ্যে ছিল না, সেটা ছিল পানির মধ্যে, এই কারণে এটা বাহির থেকে দেখতে কি এখানে বেগুনি কালার মনে হয়েছিল, এই কারণে কি এখানে রোজামন্ড কিনেছিল, কিন্তু যখন পানিটা ফেলে দিল তখন সেটা একদম সাদা, তখন কি এটা সেটা একদম সাদা ছিল। বুঝতে পেরেছো? উইথ ইজ কালার্ড ওয়াটার গন, যখন এর যে কালার রঙিন পানিটা চলে গেল বা ফেলে দেওয়া হলো, দ্য জার ডিড নট নো লঙ্গার লুক বিউটিফুল, তখন এই জারটাকে কি সুন্দরও লাগেনি, মানে এটা পানিটা ফেলে দিয়েছিল, জারটা এখানে সুন্দর আর দেখাচ্ছিল না। আচ্ছা, রোজামন্ড ক্রাইড উইথ টিয়ার্স অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন হার আইস, ওই যে তিনি হতাশা নিয়ে তিনি কি কান্না করছিল, যেটা আমি কি করলাম, আমি এটা ভুল করলাম। আচ্ছা, শি অলসো ক্রাইড ফর হার ফলি, ফলি হচ্ছে বোকামি, তিনি তার বোকামির জন্য কান্না করলো যে আমি কেন বোকার মতো কাজ করলাম, এটা তো কোনো পার্পেল জার না, এটার মধ্যে এরকম পানি ভরা ছিল রঙিন, যেহেতু পানিটা ছিল কেমিস্ট মানে বিভিন্ন কেমিস্ট্রি আর কি রাসায়নিক দ্রব্য ছিল, এটা ফেলে দেওয়ার পরে কি এটা সাদা একটা জারে পরিণত হয়েছে। যে রোজামন্ড ভুল করেছিল, যে জিনিসটা আমি ভালো করে পরীক্ষা করে ভালো করে দেখে শুনে ক্রয় করা ছিল, সেটা বুঝতে পেরে এখন তার বোকামের জন্য তিনি কি কান্না করতেছে। আচ্ছা, এভরিডে প্রতিদিন হার শুজ গ্রু ওর্স অ্যান্ড ওর্স, ওই যে তার জুতোটা ছেঁড়া ছিল সেটা আরো খারাপ হচ্ছিল, যেহেতু তিনি রেগুলার এই জুতোটা পরতেছিল। অ্যান্ড শি কুড নিদার রান, তিনি ভালো করে দৌড়তে পারছিল না, ড্যান্স নাচতে পারছিল না, জাম্প এখানে লাফাতে পারে না, ঠিক আছে, নর গো শপিং উইথ হার মাদার, এবং তার মায়ের সাথে শপিংও যেতে পারতেছে না। এগুলো কেন পারতেছে না, সেটা হচ্ছে ওর যে জুতোটা ছেড়ে গিয়েছে, ভালো করে দৌড়তে পারতেছে না, জুতো যেহেতু ছিঁড়ে আর কি, শু আর কি, ড্যান্স করতে পারে না, তারপর এখানে জাম্প করতে পারে না, এবং তার মায়ের সাথে শপিংও যেতে পারে না, কারণ তার মা শর্ত দিয়েছিল তুমি হয়তোবা তোমার এখানে যে জুতো ছিঁড়ে গিয়েছে তুমি জুতোটা কিনবে অথবা পার্পল জারটা কিনবে। ও বলছিল না আমি পার্পল জারটা কিনবো, এবং ওর মা বলছিল তুমি 1 মাসের মধ্যে আর কিছু কিনতে পারবে না। সেই শর্তে রাজি হয়ে কিন্তু কি এটা তিনি কিনেছিল, তার কারণে কি তাকে কিন্তু শপিংও নেওয়া হচ্ছিল না বা নতুন করে জুতোটা কিনেও দেওয়া হচ্ছিল না, কারণ 1 মাস পরেই তিনি জুতোটা কিনতে পারবে। আচ্ছা, তারপর দেখো দাস, এভাবে রোজামন্ড সাফার্ড ফর এ হোল মান্থ, এই কারণে সম্পূর্ণ একটি মাস তিনি সাফার করছে বা ভুগেছিল। অ্যান্ড লার্ন এ লিসন দ্য হার্ড ওয়ে, এবং একটা শিক্ষা নিয়েছিল, কঠিনভাবে একটা শিক্ষা পেয়েছিল আর কি বা নিয়েছিল। শি হোপড দ্যাট শি উড বি ওয়াইজার ইন ফিউচার, এবং এটা আশা করা যায় বা সে আশা করলো যে ভবিষ্যতে তিনি আরো জ্ঞানী হবে বা এরকম ভুল তিনি করবে না। আশা করি বুঝতে পেরেছো। এরপর যে প্রশ্নগুলো আছে সেগুলো আসবে, এবং আমার কাছে পড়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। পিডিএফ এর জন্য ফেসবুক পেজে এখানে তোমাদের ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, সেখানে চলে আসো। থ্যাংক ইউ অল।